গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি আমাদের রাইড চলছে, যেটা আমরা উদয়পুর থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা যাচ্ছি টুয়ার্ড জয়সলমের। তো রাস্তার ভিডিও তুলছি, কিছু কিছু ফার্দার ভিডিও আমরা তুলতে থাকবো রাস্তাতে। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি টুয়ার্ড জয়সলমের। যোধপুর থেকে আমরা বেরিয়ে এসেছি 8টা 15 নাগাদ। আমরা যোধপুর থেকে চেক ইন করেছি, যাচ্ছি। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো আমাদের সঙ্গে জয়সলমের রাইড ফ্রম উদয়পুর। সামনে একটা টানেল দেখতে পাচ্ছি, পাহাড় কেটে তৈরি করা হয়েছে হয়তো টানেলটা। একটু স্পিডে কমিয়ে দিলাম। টানেলটার নামটা কি লেখা আছে এখানে, উসলিয়াত, জানি না কি আছে টানেলটা। উসলিয়াত, এটা পাহাড়ের মধ্যেই করা আছে টানেলটা। জাস্ট আমরা এন্টার করলাম, অন্ধকার লাগছে টানেলটা, পুরোই অন্ধকার। একটু আলো দেওয়ার দরকার ছিল টানেলটা। হ্যাঁ, অন্ধকার টানেলটা। ধীরে ধীরে চালাচ্ছি বাইকটা, সামনে আলো আছে। যার টানেলটা ছেড়ে বেরিয়ে আসলাম। বাবা, খুব ভয়ঙ্কর ছিল টানেলটা। মানে হঠাৎ আলোর পরে এরকম অন্ধকার, ব্যাপারটা চাপের ব্যাপার ছিল আমার কাছে। যাই হোক, সামনে মনে হচ্ছে আরও একটা টানেল আছে, যা বুঝতে পারছি। পাহাড় কেটে টানেল বানিয়ে রাস্তা তৈরি করা। আমরা প্রথম পেয়েছিলাম সেলা টানেল, হ্যাঁ তাই ঠিক করেছি। সামনে আরও একটা টানেল আছে, এখানেও ঠিক স্লো চলতে হবে আমাকে। এখানে আমার দুটো টানেল আছে পাহাড় কেটে, লেফট রাইট দুটো আছে। যেতে হবে, পিছনে একটা গাড়ি আছে, ওকে যেতে দিয়ে ওই গাড়িটার পিছনে বেরিয়ে যাবো। এই টানেলটা খুব বড় নয়, ছোটোই আছে মোটামুটি। এটারও কিছু একটা নাম আছে, নাম হচ্ছে খোকা নারিয়াল, জানি না কি নাম। যাই হোক, এটা ছোটো টানেল, পেরিয়ে যাবো। আবার ঢুকে পড়লাম আর একটা টানেলে। লোকে হয়তো যারা এদিকে আসেনি তারা বুঝতেই পারবে না যে রাজস্থানে এত পাহাড় আছে। আর শুধু পাহাড় নয়, পাহাড় কেটে এবার টানেল বানানো আছে রাজস্থানেও। ইভিনিং ভিউয়ার্স, শিবাজি কোথায় আছো বলো? আমরা এখন জয়সলমীর থেকে 150 কিলোমিটার দূরে আছি। তো উদয়পুর থেকে জয়সলমীর রাইড টাইম ছিল অ্যাপ্রক্স 10 ঘন্টা। কিন্তু একটা জিনিস বলবো যে ম্যাপ খুব কনফিউজিং। আমরা হাই রোড থেকে ম্যাপ আমাদের দেখেছি সিটি, তার জন্য আমাদের প্রায় 70 থেকে 80 কিলোমিটার ভিতরে আমাদের টাউন দিয়ে আসতে হয়েছে। সরই টাউন, তারপর বেওয়ার, আরও দুই একটা ছোটো ছোটো টাউন আছে, সেই টাউন ধরে এসেছি। আর টাউনে তো স্পিড কম, জোরে চালাতে পারিনি। তো মোটামুটি আমরা অনেকক্ষণ পর হাইওয়ে টাচ করেছি। আর আমাদের এখন পর্যন্ত 160 কিলোমিটার বাকি আছে জয়সলমের ফোর্ট। আর রাইট নাও ঘড়ি বলছে কটা বাজে দেখো, ঠিক আছে 4:25। মানে আশা করছি 7:30-8টার মধ্যে ঢুকে যাব। আর এই হচ্ছে ভিউ অন দ্য ওয়ে টু জয়সলমের। এ হচ্ছে এক্সপ্রেস ওয়ে। আমরা বেশিক্ষণের কারণ সময় কাটাবো না, চলো বেরিয়ে যাই। সো উই আর about to entering সোনার কেল্লা। এখান থেকে আর 750 মিটার দূর আছে গেট। তো যাচ্ছি আমরা সেদিকেই। গেটের মুখে মাইক লাগানো আছে, মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে।
যে গাইড নিয়ে ভেতরে ঢোকো আর গাইডের লাইসেন্স চেক করো। এই হচ্ছে সোনার কেল্লা, প্রথম গেট থেকে ঢুকছি। একটা জিনিস দেখাই, এই যে দেখে এসছি, ওই পিলার উপর গোল গোল পাথরগুলো দেখছো, ওগুলো দেওয়া হচ্ছে যে যখন শত্রু আসতো উপর থেকে ওইগুলো ফেলে আসতো। ওই এক একটা ওজন 20 কিলো আছে, দেখছো পাথর দেওয়া আছে, পাথরগুলো উপর থেকে ফেলা হতো শত্রু যখন। ওই পাথরগুলো ওজন এক একটা 20 কিলো আছে। তো শিবাজি, আমরা আছি সোনার কেল্লার ভেতরে। প্রথম গেটটা দিয়ে ঢুকলাম, বহু বছরের ফেল। এটা সোনার কেল্লা এই জন্য বলে, এটা যে পাথরটা দিয়ে তৈরি হয় সেটা লাল, এই জন্য বেলে পাথরের তৈরি পুরো, এই জন্য একে দূর থেকে বলে সোনার কেল্লা। रोलिंग मिसाइल बाहुबली पिक्चर में दिखाते हैं। যত সম্ভব শুনেছি, যেটা লোকের মুখে ভিডিও দেখে, আমিও ভিডিও দেখেছি, যে এখানটায় হোলি খেলা হতো। আর ঘরের মেয়েরা ওই খিলান ওই জানলা থেকে বা এসে দেখতো। এখান থেকে রাজা এখান থেকে প্রথম রং দিত, তারপর হোলি স্টার্ট। এটা হচ্ছে সোনার কেল্লা থেকে দেখছি আমরা জয়সালমের সিটি। এগুলো সোনার কেল্লার বাইরে এই হ্যান্ডিক্যাপগুলো সব সাজানো আছে। দাম জিজ্ঞেস করবো না, কারণ এগুলো দাম অনেক বেশিই হবে। আমরা আছি সোনার কেল্লা খ্যাত, দুটো অলিগলি ঘুরছি, অলিগলি ঘুরছি, এটাই ভালো লাগে। প্রচুর দোকান। টাইপ অফ লক। এখন টুরিস্ট টাইম শুরু হয়ে গেছে, তো হবেই না, কিছু করার নেই। আর টুরিস্টের মধ্যে আমি যেটা পেলাম 90% বাঙালি আছে। তার মধ্যে আমি একজনকে পেলাম, সে বললো মুকুলকে। জিনিস বলার, আমরা গেছিলাম সোনার কেল্লা শুটিং যেখানে হয়েছিল, সোনার কেল্লা শুটিং যেখানে হয়েছিল, মুকুল যেখান থেকে দাঁড়িয়ে রেখেছিল ময়ূরটাকে, সেটা জায়গাটা ভেঙে গেছে, সেটা ঠিক হবে। একদল বাঙালি টুরিস্ট ছিল, নেমে এসে বলছে মুকুলটাকে। খুব স্যাড যে সত্যজিৎ রায় বাঙালিকে জয়সলমীর শেখালো, রাজস্থান শেখালো, তাকে লোকে আমরা জানি। চলো, এটা কিছু করার নেই, কারণ এখন সবাই সিনেমা দেখবে, তার তো কোনো কথা নেই, বা সবাই মুকুলকে চিনবে, তারও কথা নেই। এটা তো ঐতিহ্য পাঠ। হ্যাঁ, দেখা উচিত, মানে দেখানো উচিত। বাঙালি পরিবারের সোনার কেল্লা সিনেমাটা দেখেনি, যাকে সেটা কি করা যাবে, আমরা তো সবাইকে ধরে ধরে দেখাতে পারবো না, বা সবাইকে বলতেও পারবো না। या करिया बालम
সাইডে রাখো। তো আমরা দাঁড়িয়ে আছি আউটসাইড বাইরেতে। শিবাজি এক্সপিরিয়েন্স শেয়ার করো, কি দেখলে? দারুণ এক্সপিরিয়েন্স। মানে জিনিসটা ফাঁকা থাকলে হয়তো সেই বোঝা যেত, কিন্তু টুরিস্ট প্লেস তো ভিড় হবেই। তো মেন সোনারকেল্লা আমি চিনেছি সোনারকেল্লা বই থেকে, সত্যজিৎ রায় সোনারকেল্লা বই থেকে দেখে বহুবার দেখেছি, এখনও দেখি, আমার মেয়েও দেখে। তো সেই জায়গাটা সব নিজে এসে সচক্ষে দেখা, অ্যাম্বিয়েন্স দেখা, ভিতরে আমি যেটা তুলছি উইন্ডমিল, উইন্ডমিলটা দেখো সুন্দরভাবে ঘুরছে। উইন্ডমিল, অনেকগুলো উইন্ডমিল লাগানো আছে। এখান থেকে অ্যাকচুয়ালি জয়সালমেরে কারেন্টটা সাপ্লাই হয়। কি শিবাজি, তাই তো? উইন্ডমিল যেগুলো আছে হাওয়া এখান থেকে জয়সালমেরে কারেন্ট সাপ্লাই হয় তো। সো গুড আফটারনুন সবাইকে আরও একবার, আমি আর শিবাজির তরফ থেকে, ক্রেজি বাইকার্সের পক্ষ থেকে। তো আমরা এখন একটা ছোট্ট জায়গাতে বসে আছি, একটু ভিউটা দেখাচ্ছে দেখো। একটা ছোট্ট চায়ের দোকান, একজন লোক আছে, একটা শেডের তলায় বসে আছি। চারিদিকে পাথরগুলো দেখো, দেওয়ালটা এইভাবে তৈরি করে। এই যে শিবাজি বসে আছে, ভাইব নিচ্ছে জায়গার গরমের মধ্যে। ওরা জলের বোতল পড়ে আছে দেখো, একদম চিল্ড ঠান্ডা জল, ঢাকঢাক করে খেলো, বলো আমি নাকি জল বুঝি না। ওরকম ঠান্ডা জল আমার দ্বারা খাওয়া সম্ভব নয়। যাই হোক, বাইরেটা দেখো। তা আমরা বসে আছি কেন শিবাজি? একটু জল খেলাম, চা খাবো। এইখানটা যে পুরো গ্রাম, এদিকটা কাটা ঝোপ। আমার খুব ইচ্ছা একজনকে ফেলার। আর 20 কিলোমিটার এখান থেকে কুলধারা গ্রামের ডিস্টেন্স। কুলধারা গ্রামটা হচ্ছে, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। কুলধারা গ্রাম সম্পর্কে যেটা শিবাজি যেটা জানালো, যে ওটা একটা গ্রামটাতে একটা বর্ধিষ্ণু গ্রাম ছিল, অনেকগুলো পরিবারও ছিল। তো সেই পরিবারের অনেকগুলো গ্রামের মধ্যে যেরকম হয়, রাজা তখনকার দিনে জমিদার যারা ছিল বা রাজা প্রজা যারা ছিল, রাজার মতো কেউ একজন, সে গ্রামের কোনো একটা মেয়েকে পছন্দ হয় এবং সে বলে যায় যে এই মেয়েটাকে আমার চাই। এরকমই আছে, এরকমই কথিত আছে। তো সেই জন্য গ্রামের লোকেরা সবাই মিলে ঠিক করলো যে না, এটা করা যাবে না। আর তারা সবাই গ্রামে যারা ছিল এবং অত্যাচার করে, এবং রাতারাতি এরা একদিন পুরো গ্রাম ছেড়ে এরা চলে যায় এবং অভিশাপ দিয়ে যায় এই গ্রামে কেউ আর বসবাস করতে পারবে না। তারপর থেকে এই গ্রামটা পুরো অভিশপ্ত হয়ে রয়েছে, অভিশপ্ত পড়ে আছে, কেউ থাকেও না। আগে কুলধারা গ্রামে রাত্রে অ্যালাউ করতো, কিন্তু এখন রাত্রে কুলধারা গ্রামে অ্যালাউ করে না। তো দেখা যাক, আমরা বিকেলবেলা এক্সপ্লোর করবো জায়গাটা।